so hard and got so far, but in the end, it doesn't even matter. I had to fall. আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। শুভ সকাল সবাইকে। আর এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের নিউ মার্কেট এরিয়াতে। দেখতে পাচ্ছেন এখন বাজে ঘড়িতে সকাল 7টা। খুব ভোরবেলায় আমি বের হয়ে গেছি। আর কোথায় যাচ্ছি আশা করি আপনারা থাম্বনেল এবং ক্যাপশন দেখে হালকা হলেও বুঝতে পেরেছেন। জি, আমি যাচ্ছি বিশ্বের দ্বিতীয় লন্ডন, সিলেট, অর্থাৎ হলিয়া হলিয়ার দেশ সিলেটে। আর এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম নিউ মার্কেট এরিয়াতে। আর প্রথমে হচ্ছে আমাকে রেল স্টেশনে যেতে হবে, সো তাই রেল স্টেশনে চলে আসলাম। আর এখান থেকে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, একটা টিকিট নিয়ে ফেলতে হবে। সো গাইস, টিকিট নিয়ে আমরা সিলেটের ট্রেনের উদ্দেশ্যে রওনা দিব। সকালবেলা যে প্ল্যাটফর্মে এত এত মানুষ, আসলে চিন্তার বাইরে। সো আমি একটা টিকিট নিয়ে নিলাম। আর টিকিট নিয়ে আমার এই যে পাহাড়িকা এক্সপ্রেস, সো 5 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। সো এই টিকিটটা নিয়ে এখন আমি চলে যাবো সেই পাহাড়িকা এক্সপ্রেস, যেটা মূলত সকাল 7:50 সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। সো প্রথমে হচ্ছে আমি আমার সিটটা বুঝে নিব ট্রেনে ওঠার পর। তারপর আশেপাশের এরিয়াটা আপনাদেরকে ঘুরে দেখাবেন। পুরো ট্রেন জার্নিটা আপনাদের সাথেই আমি যাব, চট্টগ্রাম থেকে একদম পুরোপুরি সিলেট রেলওয়ে স্টেশন পর্যন্ত। সো গাইস, ডোন্ট স্কিপ দিস ভিডিও, লেটস এনজয় দ্য ট্রেন জার্নি। ট্রেন ছাড়তে হাতে কিছু সময় আছে, সো ভাবলাম খুবই সকালবেলা যেহেতু, সো একটু ঠান্ডা লাগতেছিল, একটা রং চা খেয়ে ফেলি। রং চা আমার অনেক বেশি ফেভারিট, সো রং চা নিয়ে আনলাম একটা। একটু পরেই মূলত এই পাহাড়িকা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সো আমি আমার সিটে গিয়ে বসে পড়লাম। আর জানালা দিয়ে আপনাদেরকে একটু সুন্দর ভিউটা দেখাই নি। আর এই যে আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে। তো টাটা চট্টগ্রামবাসী, কক্সবাজারবাসী, দেখা হচ্ছে সিলেটবাসীর সাথে। সো এই যে দেখেন, সবাই যার যার সিটে বসে রয়েছে। তো বাইরের যে দৃশ্যগুলো এনজয় করতেছিলাম। আর আশেপাশের পুরো জার্নিটা আসলে আপনাদের সামনে শেয়ার করবো বলে মূলত আজকে ভিডিওটা করা। কোনো সময়ে আসলে আমি আমার ট্রেন জার্নি আপনাদের সামনে শেয়ার করতে পারি নাই। সো আজকে যেহেতু আমি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছি, এন্ড কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, আপনারা কিছুদিন পরে অবশ্যই জানতে পারবেন। তো এখানে একটা ব্রেক দিয়েছে। সো এখানে যদিও ব্রেক না, এখানে আসলে যাত্রী ওঠানামা করতেছে, তারপর আবার ছেড়ে দিল। এই যে দেখেন এই ভিউ গুলা, বাই ট্রেন জার্নি যারা করে নাই তারা আসলে বুঝতে পারবে না, ফিল নিতে পারবে না। গ্রামের চারপাশে গ্রামের দৃশ্য, ফসলের মাঠ, মাঝখান দিয়ে শুরু একটি রেলওয়ে বা রেল লাইন, আর ওইটা দিয়ে ঝকঝক ঝকঝক করতে ট্রেন চলে যাচ্ছে। ওইটা আসলে অন্য একটা ফিলিং। ছোটবেলায় যখন আমি আসলে গ্রামের বাড়ি যেতাম তখন আসলে এই ফিলটা পাইতাম। হ্যাঁ, সো বাস জার্নি অনেকের কাছে বোরিং, বাট ট্রেন জার্নি আসলে কারো কাছে বোরিং এমনটা আমি আজ পর্যন্ত শুনি নাই। সো আমি জানালার বসে আসলে বসে এনজয় করতেছিলাম, সিলেটের সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতেছিলাম। ট্রেনে বসে আপনি যখন জানালার পাশ দিয়ে এমন দৃশ্যগুলো দেখবেন, মনে হবে যে আপনি কোনো একটা 3Dর দুনিয়াতে হারিয়ে যাচ্ছেন। একদম পুরোপুরি ন্যাচারাল দৃশ্য। আর এই যে দেখেন শ্রীমঙ্গলের সেই বিখ্যাত চা বাগানগুলা দেখা যাচ্ছে খুবই সুন্দরভাবে, মনে হবে যেন কোনো চিত্রশিল্পী নিজ হাতের তুলির আঁচড়ে এঁকে দিয়েছে এই সুন্দর দৃশ্যটি। আপনার সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু সরাসরি এখন শ্রীমঙ্গলের মধ্যে আছি। সো শ্রীমঙ্গল রেল স্টেশনের মধ্যেই এই মুহূর্তে আমরা রয়েছি। আর এই যে দেখেন শ্রীমঙ্গল রেল স্টেশনে হকাররা বিভিন্ন জিনিস বিক্রি করতেছে। আর এখানে দেখলাম খুবই ছোট ছোট যে আনারসগুলো আমরা কক্সবাজার কিংবা চট্টগ্রামে খেয়ে থাকি, ভ্যান গাড়ি করে বিক্রি করে, এই আনারসগুলা কিন্তু এখানেই চাষ করা হয়। সো আমি বের হয়ে বাইরের দৃশ্যগুলো একটু উপভোগ করতেছিলাম, বাট নামি না, এই কারণে আমার একটু ভয় করতেছিল আবার কখন ছেড়ে চলে যায়। হ্যাঁ, সো এই কারণে। তো এরপরে হচ্ছে কিন্তু আমরা সিলেটের খুবই কাছাকাছি চলে আসছি। আর একটু পরে আমি নেমে যাব সিলেটে। চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে যারা যাত্রীরা আসবেন তাদেরকে একটা সতর্ক বার্তা দিয়ে দিই। লাউয়ারছড়া যে উদ্যানটা রয়েছে, এখানে আসলে বলেও আপনারা জানালার পাশে মোবাইল বা আপনাদের গুরুত্বপূর্ণ কোনো জিনিস দিয়ে ভিডিও বা ক্যামেরা রাখবেন না, কারণ এখানে কিছু দুষ্কৃতিকারী রয়েছে যারা দূর থেকে বাঁশ দিয়ে বাড়ি দিয়ে আপনার হাতের মোবাইলটা ফেলে দিবে। আর লাউয়ারছড়া উদ্যান কতটা ঘন আর কতটা জঙ্গলপূর্ণ সেটা আশা করি আপনাদের কাউকে বলা লাগবে না। সো এই জায়গাটায় আপনারা খুবই সাবধান থাকবেন, সুন্দর দৃশ্য দেখার জন্য মোবাইল বের করবেন না। সো গাইস, আপনার সামনে কথা বলতে বলতে আমি কিন্তু চলে আসছি সিলেট রেলওয়ে স্টেশনে। সো আমি একদম যেহেতু লাস্ট বগির সাইডে ছিলাম, সো আমি লাস্টের দিকে নামলাম। আমি আর রেল স্টেশনের দিকে যাচ্ছি না, শর্টকাট রুট রয়েছে ওই দিক দিয়ে নেমে এখন আমি চলে যাচ্ছি আমার আজকের গন্তব্যতে। সো গাইস, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম আপনাদের সামনে দেখা হবে, কথা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো বিষয় নিয়ে। আর এখন কিন্তু আমি সিলেটের মাটিতে রয়েছি। সো সিলেটের ফুরিয়াইন বা সিলেটের ফুয়াইন, তোমরা কিতা খবর? আমার স্পেলিং এ ভুল হইলে কিন্তু মাফ করে দিবা, কারণ আমি সিলেটি কিন্তু অত ভালো মারতাম পারি না, হালকা পাতলা চেষ্টা করলাম আর কি।